Is your money dirty money? if you live. I just asked a question. Is your money dirty money? No, it's not. So, in fact, Why is it so- not dirty money? because I earned it. জেফ্রি এপস্টেইনের মৃত্যুর পর তার বিশাল ও রহস্যময় সম্পত্তির বণ্টন নিয়ে আইনি লড়াই এবং বিতর্ক এখনও তুঙ্গে। তার রেখে যাওয়া সম্পদের মোট মূল্য প্রায় $600 মিলিয়ন বেশি ছিল, যার মধ্যে নিউ ইয়র্ক ও ফ্লোরিডার বিলাসবহুল প্রাসাদ, ভার্জিন আইল্যান্ডের ব্যক্তিগত দ্বীপ এবং ব্যক্তিগত বিমান অন্তর্ভুক্ত ছিল। তবে এই বিশাল সাম্রাজ্যের ভবিষ্যৎ নির্ধারণ করা মোটেই সহজ ছিল না, কারণ তার উইলটি মৃত্যুর মাত্র 2 দিন আগেই সই করা হয়েছিল, যা অনেক সন্দেহের জন্ম দেয়। মূলত একটি ট্রাস্ট গঠনের মাধ্যমে তার সম্পদ দেখাশোনার পরিকল্পনা থাকলেও বিপুল সংখ্যক ভিকটিম বা ভুক্তভোগীরা ক্ষতিপূরণের দাবিতে আদালতের দ্বারস্থ হন। এর ফলে একটি বিশেষ ভিকটিম কম্পেনসেশন প্রোগ্রাম তৈরি করা হয়, যার মাধ্যমে প্রায় $125 মিলিয়ন বেশি অর্থ সরাসরি ভুক্তভোগীদের সহায়তায় ব্যয় করা হয়েছে। এই প্রক্রিয়ায় শত শত নারী যারা তার মাধ্যমে নির্যাতিত হয়েছেন, তারা কিছুটা হলেও আর্থিক স্বস্তি পেয়েছেন। সম্পত্তির বাকি অংশের বড় একটি অংশ ব্যয় করা হয়েছে আইনি ফি, কর এবং রক্ষণাবেক্ষণ কাজে। তার বিখ্যাত লিটল সেন্ট জেমস দ্বীপ এবং অন্যান্য দামি বাড়িগুলো ইতিমধ্যেই বিক্রি করে দেওয়া হয়েছে এবং সেই অর্থ ট্রাস্টের তহবিলে যুক্ত করা হয়েছে। এপস্টিনের কোনো বৈধ উত্তরাধিকারী না থাকায় এই অবশিষ্টাংশ মূলত আইনি প্রক্রিয়া এবং ভিকটিমদের দীর্ঘমেয়াদী সহায়তায় কাজে লাগানো হচ্ছে বলে জানা গেছে। এপস্টেইনের সম্পত্তির এই বিলি বণ্টন কেবল অর্থের বিষয় নয়, বরং এটি ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে একটি বিচারিক দৃষ্টান্ত হিসেবে দাঁড়িয়েছে। যদিও অনেক ভিকটিম মনে করেন কোনো অর্থই তাদের ট্রমা পুরোপুরি মুছে দিতে পারবে না, তবুও তার সম্পত্তি বাজেয়াপ্ত ও বণ্টন হওয়াকে এক ধরনের নৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে। এই পুরো প্রক্রিয়াটি বিশ্বজুড়ে ধনাঢ্য ব্যক্তিদের অপরাধমূলক কর্মকাণ্ডের পরিণাম সম্পর্কে একটি শক্ত বার্তা পৌঁছে দিয়েছে। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।